ভাগবত অনুরাগী ভক্তমণ্ডলী, সর্বাগ্রে দাসানুদাসের প্রণাম গ্রহণ করিবেন। হে আমার নিতাইরা, হে আমার গৌর গৌর দা, সবে মিলে কৃপা করো, করুণা করো, যেন কৃষ্ণ কথা বলতে পারে। এবং আগত ভক্তের মূর্তি মাতৃমণ্ডলী, আজকে আপনারা আমার ভক্তিযুক্ত প্রণাম গ্রহণ করিবেন। তবে পরিশেষে জানাই যে আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি নিতান্ত বালক, যে হরিনাম ব্রহ্মাদি দেবগণের দুর্লভ ছিল, দুর্লভ ছিল, আজ সেই হরিনাম তো জয় রে জয় জয় রে গোরা গোরা, ওই তো নদী নদিয়া নদিয়া নগরে আর জয় রে জয় অরে গোরা, নদিয়া নগরে জয় রে জয় ওরে গোরা নদিয়া নগরে আর জয় রে জয় অরে গোরা, নদিয়া নগরে জনমল দিল আরে জনমল দিল গোরা, সতীর উদরে ওরে রে মাদন চাঁদে জেনে করিলাম পূর্ণিমার
জয় জয় কলরব নদিয়া নগরে জন্ম লহিলেন গোরা শচী চৌধুরী। আজ থেকে প্রায় 533 বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দী 23 ফাল্গুন শুক্রবার আবার কোন গ্রন্থে বললেন শনিবার শচীর গর্ভ সিন্ধু মাঝে প্রকট হইলে সেই অনাদির আদি গোবিন্দ দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ। নবদ্বীপ লীলায় তিনি কাহার কাছে নিমা, তিনি কাহার কাছে নিমা, আবার কাহার কাছে বা গৌরাঙ্গ সুন্দর, আবার কেহবা বিশ্বম্ভর বলিয়া ডাকে। আর তিনি তো অগণিত ভক্তগণে হৃদয় সর্বস্ব শ্রীমন মহাপ্রভু। কে গো? সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র সাধের ব্রজধাম ছেড়ে, ব্রজধাম ছেড়ে, মা যশোমতীর কোল ছেড়ে, মা যশোমতীর কোল ছেড়ে আজ থেকে 533 বছর পূর্বে নদিয়ার বুকে গৌর হলেন। আর আজকে স্বাধীন নদিয়া ছেড়ে
নবদ্বীপের গৌরগত প্রাণ ভক্ত সুজনগণকে ছেড়ে সোনার গৌরাজ সোনার নদী আছে সোনার নদী আছে রে। কোথায় এলে বিজয়া দশমী উপলক্ষে যে রথযাত্রার আয়োজন করলেন তা আজকে ফেরত রথ হয়ে গেল। সেই সিংহ পরিবারের আয়োজনে সেই হরিবাসরে নবদ্বীপ চন্দ্র গৌর হরি যিনি নাকি সরেশ্বরপূর্ণ ভগবান, সেই ভগবান আজকে আপনাদের সামনে উপস্থিত হলেন। নিতাই গৌর হরি হরি বল। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোর ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরপতি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোর ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরপতি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোর ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরপতি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গৌর হরি হরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ শাস্ত্র বললেন মদ গুরু শ্রী জগৎ গুরু, যে আমার গুরু সে সারা জগতে গুরু। মদ আত্মা সর্বভূতাত্মা, যিনি আমার আত্মা সর্বদেহে বিরাজমান ভগবান আত্মার ভেতরে, তো তাহলে মদ আত্মা সর্বভূতাত্মা মানে সর্বদেহে বিরাজমান। তাই আপনাদের সামনে আমি গুরুদেবকেও মালিচন্দন করলাম। তবে আরেকটু আশা আছে, আপনাদের প্রিয় পরিচিত যেমন আমাকেও অনেকেই চেনেন আর আমার সাধনদা, তাই এই পরিবারের সঙ্গে খুব বেশি দিন না হলেও প্রায় 25 বৎসরের সম্পর্ক রয়েছে, তাই তো? দাদাকেও বলেছি একবার বাসরে ডাকবো, ডাকলে আসতে হবে, বলে ঠিক আছে ঠিক আছে। তাহলে আগে গুরুদেবের চরণ আশ্রয় করতে হয় কেন না? গুরু বিনে পথ নেই আর কড়ি বিনে হাট নেই। কি কম আছে? হ্যাঁ, গুরুদেব না থাকলে আমরা পথ চিনতাম না। কড়ি বিনে হাট নেই। পূর্বে কি ছিল না? কানা কড়ি, যেটা এখন টাকা পয়সায় পরিণত হয়েছে। সেই টাকা পয়সা না থাকলে যেমন বাজারে গিয়ে আপনি কিছু কিনে আনতে পারবেন না, তদ্রূপ গুরুদেব যদি না থাকে আপনি কোনো পথ চিনতে পারবেন না। যেমন আজকে এই সিংহবাড়িতে হরিবাসরে আপনারা এসেছে, এরও একজন গুরুদেব আছে। নিতাই গৌর হরি হরি বল। যেমন আজকে আপনারা সিংহবাড়িতে এসেছেন, এরও একজন গুরুদেব আছে। বলে এর আবার কি গুরুদেব হলো না? যাহার পদম থেকে আপনারা শ্রবণ করেছেন যে সিংহবাড়িতে হরিবাসর হবে, তিনি হলেন পথ প্রদর্শকের গুরুদেব। তাই গুরু বিনে পথ নেই আর কড়ি বিনে হাট নেই। তাহলে সর্বাগ্রে হচ্ছে গুরুদেব আর সবার উপর হচ্ছে গুরুদেব। কিন্তু কোন এক জায়গাতে
শাস্ত্র সিদ্ধান্ত দিলেন যে গুরুদেবের থেকে নাকি কৃষ্ণ বড়। বলে কোন জায়গাতে প্রমাণ করছেন? না যখন বৃন্দাবনে ইন্দ্রদেব কি করেছিলেন, হ্যাঁ? সারা বৃন্দাবনটায় কি করেছিলেন? দুর্যোগের সৃষ্টি করে বৃষ্টি নামিয়ে দিল, ঝড় বৃষ্টিতে পরিণত হলো। তাই ব্রজবাসীদের রক্ষা করবার জন্য তা কৃষ্ণ কি করেছিলেন? ব্রজবাসীদের রক্ষা করবার জন্য যখন ইন্দ্র দেবতা ঝড় সৃষ্টি করলেন, ঝড় বৃষ্টির সৃষ্টি করলেন, তা ব্রজবাসীদের রক্ষা করবার জন্য কি করলেন? বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে কি করেছিলেন? ওমা আপনারা তো জানেন, বলুন কি ধরেছিলেন? হ্যাঁ, গিরি গোবর্ধন, তাই তো? তাহলে কৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন একটি পর্বত ধারণ করলেন। ঠিক এই জায়গাতে বললেন, বলে বাবা তোমার যদি গুরুদেব বড় হয়, তোমার গুরুদেব কি পারবে হ্যাঁ একটি আঙুলের উপরে একটি ইট ধরে রাখতে? কি গো মা, পারবে? তাহলে যেখানে একটি আঙুলের উপরে গিরি গোবর্ধন ধারণ করলেন, গুরুদেব কিন্তু 5 কিলো আয়তে ধরে রাখতে পারবেন। ঠিক এই জায়গাতে বললেন যে গুরুদেবের থেকেও কৃষ্ণ বড়, যিনি বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরলেন। ঠিক ওই জায়গাতে আর একজন বলছেন না কৃষ্ণ বড়। বলে তাহলে কে বড়? মাগো, কৃষ্ণ তো গিরি গোবর্ধন ধারণ করলেন, এখানে বলছে কৃষ্ণ বড় নয়, তাহলে আর কে বড় হতে পারে? কৃষ্ণ সহ গিরি গোবর্ধনকে কে ধারণ করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র তো গিরি গোবর্ধন ধারণ করলেন। ওই কৃষ্ণকে কে ধারণ করে রেখেছিলেন? হ্যাঁ, কে ধরেছিলেন? মাতৃভূমি। কে ধরে রাখলেন? আমাদের মাতৃভূমি। কৃষ্ণ সহ গিরি গোবর্ধনকে ধারণ করলেন। তাহলে এখানে কে বললেন কে বড় হলো? না, এখানে বড় হলো আমাদের মাতৃভূমি বড়। কিন্তু আবার মহাজন বললেন যে না, মাতৃভূমি বড় নয়। বলে কেন? না, ওই মাতৃভূমিকে আবার কে ধারণ করে রেখেছিলেন? কে রেখেছিলেন? পাতালে কে আছে? হ্যাঁ, মাগো কে ধরে রেখেছিলেন মাতৃভূমিকে? মাথায় কে ধরে রেখেছেন? বাসুকি না, দেখেছেন না? তাহলে এখানে কে বড় হলো? আবার মাতৃভূমির থেকে বড় হলো কে? না, বাসুকি না। তাহলে কি এখানেই শেষ হলো? না, বাসুকি নাগ বড় নয়। তাহলে কে বড়? না, ওই বাসুকি নাগকে আবার কে রেখেছেন? মাগো, আপনারা নিত্য তার মস্তকে না চরণে বিল্লপত্র দেন না? কার বলুন তো? বিশেষ করে আবার মায়েরা সোমবারে ছোটে না? সোমবারে ব্রত করে না মা? কার ব্রত করেন বলুন তো? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। তা মহাদেবের অঙ্গে কে আছে? সবাই। হ্যাঁ, তাহলে যে বাসুকি নাগ আমাদের মাতৃভূমিকে মাথায় ধরে রেখেছেন, আবার সেই বাসুকি নাগকে কে অঙ্গের ভূষণ করে রেখেছেন? না, মহাদেব। তাহলে আপনি কাকে বড় বলবেন? বাসুকি নাগ বড় হবে না মহাদেব বড় হবে? কে বড় হবে? দেবাদেব মহাদেব। কিন্তু এখানে বলছেন না, মহাদেব বড় নয়। কেন? না, ওই মহাদেবকে কৈলাস সহ মাথায় করেছিলেন লঙ্কাপুরীতে নিয়ে যাওয়ার জন্য। কি ক্ষমতা দেখুন! তিনি কে ছিলেন? কে ছিলেন? হ্যাঁ, লঙ্কেশ্বর রাবণ।
মাথায় করেছিল না? হ্যাঁ, কৈলাস মহাদেবকে মাথায় করলেন লঙ্কাপুরীতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা কাকে বড় বলবেন? দেবাদিদেব মহাদেবকে বড় বলবেন না রাবণকে বড় বলবেন? কাকে বলবেন? হ্যাঁ, তাহলে এখানে বড় হলো কে? না রাবণ। কিন্তু আবার এখানে প্রমাণ দিলেন যে রাবণ বড় নয়। কেন? ওই রাবণকে কে মেরেছিল? হ্যাঁ, রামচন্দ্র। একে বাণীতে মেরেছিল। একে বাণীতে মেরেছিল। দশরথের পুত্র রামচন্দ্র একে বাণীতে রাবণ কৈলাস মাথায় করেছিলেন দেবাদিদেব মহাদেবকে, তাই রাবণ বড় হয়েছিল। আর সেই রাবণকে আবার অযোধ্যাপতি রামচন্দ্র এক বাণে নিক্ষেপ করলেন। একবার নিক্ষেপ করে তাকে মৃত্যুবরণ করিয়ে দিলেন। তাহলে আপনারা কাকে বড় বলবেন? ওমা, রামকে বড় বলবেন না রাবণকে বলবেন? হ্যাঁ, রামচন্দ্র বড়। কিন্তু এখানে শাস্ত্র বলছেন রামচন্দ্র বড় নয়। বলে কেন? ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র আবার বড় হলো না? না, কেন বড় হলো না? না, যখন সীতা দেবীকে উদ্ধার করবার জন্য যাহাতে তাড়াতাড়ি সেতু বন্ধন হয়ে যায় সমুদ্র বেঁধেছিলেন, তা কপিরা কি করেছিলেন? মাগো হনুমান, তারা কি করেছিলেন? বড় বড় পাষাণগুলো নিয়ে সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলেন। তাই কপিদের দুঃখ দেখতে না পেরে রামচন্দ্র কি করলেন? না, নিজেই একটি বড় পাষাণ নিয়ে ওই সমুদ্রের গর্ভে ফেলে দিলেন। ঘটনাটা হলো এই, হনুমানরা যখন পাষাণগুলো জলে ফেলছে, পাষাণগুলো ভেসে যাচ্ছে। আর স্বয়ং রামচন্দ্র যখন পাষাণগুলো সমুদ্রের গর্ভে নিক্ষেপ করছেন, কি হলো? ও যে পাষাণে জলে ডুবে রে, পাষাণে জলে ডুবে রে, পাষাণে জলে ডুবে রে, আর পাষাণে জলে ডুবে রে, জলে ডুবে রে, জলে ডুবে রে। তা কেন ডুবে গেল? কপিরা হি হি করে হাসছে, বলছে প্রভু আপনার দেখছি কোনো ক্ষমতা নেই। কেন? হনুমানরা বুঝিয়ে দিলেন, প্রভু আমরা বড় বড় পাষাণ নিয়ে আপনার নাম লিখে দিয়ে পাষাণের উপরে রাম নাম লিখে যখন সমুদ্রে নিক্ষেপ করছে, তখন পাষাণগুলো জলে ভেসে যাচ্ছে। আর রামচন্দ্র নিজেই পাষাণ নিয়ে যেই না নিক্ষেপ করলেন, ডুবে গেলেন। এর কারণটা কি? না, রাম নাম লেখা নেই বলে হনুমান যে পাষাণগুলো জলে ফেলছে মাগো, তাই রাম নাম লেখা আছে, তাই পাষাণ জলে ভাসছে। আর রামচন্দ্র স্বয়ং যখন পাষাণগুলো জলে ফেলে দিচ্ছেন, রাম নাম তো লেখা নেই, তাই জলে ডুবে যাচ্ছে। আর হনুমান সব দেখে হাসছে, প্রভু আপনার কোনো ক্ষমতা নেই। বলে তাহলে কেবলমাত্র আপনার নামের ক্ষমতা। তাহলে এখানে কাকে বড় বলবেন? স্বয়ং রামচন্দ্রকে বড় বলবেন না রাম নামকে বড় বলবেন? হ্যাঁ, যে নামের গুণে পাষাণ জলে ভাসছে, তাই তো? হ্যাঁ, তাহলে রামের থেকে তার নাম বড়। নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।
তাই তো শ্রীমদ ভাগবতে শ্লোক লিখলেন, কৃতি যথাত বিষ্ণু ত্রেতায়ং যজত মখৈ তাপরে পরিচর্যায়ন কলৌ তধরি কীর্তন। সত্য যুগে মানুষ ছিল একুশা, মূর্ছাগত প্রাণ, খেতে নাকি তারা বায়ু আহার করতেন। তাদের ধর্ম কি ছিল? ধ্যান। ধ্যান করেই ভগবানের কৃপা লাভ করতেন। তাহলে কি নাম ছিল না? নাম ছিল, কিন্তু সে যুগে নামের সহিত প্রেম ছিল না। নামের কোনো দায়িকা শক্তি ছিল না। নাম করলে যে মানুষ মুক্তির উপায় হবে সেটা হতো। তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগেও নাম ছিল, কিন্তু ভগবানের কৃপা পেতে হলে তার নামের সহিত প্রেম ছিল না। ত্রেতা যুগে মানব ভগবানের কৃপা লাভ করতেন যজ্ঞ করে। গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, এইসব যজ্ঞ দ্বারা ভক্তগণ ঈশ্বরের চরণতরি লাভ করতেন। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগেও নাম ছিল, কিন্তু নামের সহিত প্রেম ছিল না। ভগবানের কৃপা পেতে হলে কি করতে হতো? গোপালের সেবা, ভক্ত সেবা। সেবা দিলেই ভগবানের কৃপা ঝরে পড়তো, মুক্তির উপায় হতো। আর এই কলিকালে ভগবান দেখলেন কলির মানবের পরমায়ু অতি অল্প, তাই ধ্যান করা সম্ভব নয়, যজ্ঞ করা সম্ভব নয়, সেবা দেওয়াও সম্ভব নয়। তাই এই কলির জীবের জন্য অতি সহজ পথ করলেন কলৌ তধরি কীর্তনা। এই কলিকালে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে মাগো, স্বয়ং ভগবানের থেকেও এখানে প্রমাণ হয়ে গেল যে তার নাম বড়, তাই তো? উচি নাম ভজ, নাম চিন্ত, নাম করো নামে ভজ, নামে চিন্ত, নামে করো ভজ, নামে চিন্ত, নামে করো নামে ভজ, নামে চিন্ত, নামে করো নাম বিনে ত্রিভুবনে গতি নাহিয়া, ত্রিভুবনে গতি নাহিয়া, নাম বিনে ত্রিভুবনে গতি নাহিয়া, ও গো নামে বিনে ত্রিভুবনে গতি নাহিয়া। গতি নাই, গতি গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাহি গতি নাই, গতি নাই, বলি নামে বিনা ত্রিভুবনে গতি নাই গতি নাই। আরে নামে বিনে ত্রিভুবনে গতি নাই, গতি নাই। এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। রাধে রাধে। তা আজকের লীলা বিষয়ে আমরা আস্বাদন করব ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, এ যে ভক্তের ভগবান, এ যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, এ যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান। এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো গৌর হরি আমার প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে পথে নাম করতে করতে চলেছে।
তা হ্যাঁ গো ওমা, আজকে গোবিন্দ ঘোষকে যখন সঙ্গে নিয়ে পথে নাম করতে করতে চলেছে, চলুন আজকে আমরা সবাই মিলে প্রভুর সঙ্গে হরিনাম গাইতে গাইতে তার সহযাত্রী হব, তাই তো? নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই মিলে হরে হরে সবাই মিলে করে করে তাহলে হরিনাম করুন। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারা কিভাবে নাম করছেন মাগো, অপরাধ নেবেন না। অগণিত ভক্ত আছে, করে করতালি দিয়ে আমাদের, মানে আপনারা যদি করে করতালি ঠিক মতো দেন তাহলে আমাদের আর কোনো খোল করতাল শোনা যাবে, কিন্তু আপনারা চুপচাপ বসে আছেন। তা অনেকেই ভাবছেন যে হরিবাসরে এসেছি, আবার করে করতালি দিয়ে নাম করবো কেন? কি গো মা, তাই তো? হ্যাঁ, যেমন দেখবেন বৃক্ষের ডালে যদি পক্ষী বসে থাকে, ওই বৃক্ষের তলায় যদি আপনি করতালি দেন, মাগো পক্ষীগুলো কি হবে? এদিকে এদিকে মা। তা বৃক্ষের ডালে যদি পক্ষী বসে থাকে, তা যদি ওই বৃক্ষের তলায় করতালি দেওয়া হয়, তা ওই পক্ষীগুলো কি করবে? বসে থাকবে? ও মা, বসে থাকবে? তাহলে কি হবে? উড়ে পালিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তদ্রূপ এই মানব বৃক্ষে 6টি পক্ষী আছে, এই মানব বৃক্ষে 6টি পাখি আছে, বসে আছে। করতালি দিলে ওই 6টি পক্ষী দমন হবে। তারা কারা? না, প্রত্যেক মানব দেহের মধ্যে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই যে 6 জন বাস করে আছে, করে করতালি দিয়ে হরিনাম করলে এই 6 জন দমন হবে, নামে মতি হবে, তবেই তো গোবিন্দের কৃপা হবে। যে হরিবাসরে বসে এমনি এমনি আমরা বলবো যে আপনারা করতালি দিয়ে নাম করুন, তা নয়। করে করতালি দিলে দেখবেন উপকার আছে, তার ফল পাবেন। যেমন অনেকেই বলেন না, এখন হরিনাম বাদ দিয়ে দেখবেন অনেক জায়গাতে করতালি পার্টি এসেছে। তা আপনাদের দিকে আসছে কিনা জানি না, আছে? কাদের বলি বলুন তো? আপনারা কাদের বলেন? হ্যাঁ, পিতা পরমেশ্বর। পরমেশ্বর বলছে না, পরমেশ্বর। পরমেশ্বর হচ্ছে ভগবান। আর পরমেশ্বরকে বাদ দিয়ে কাকে হচ্ছে না, তারা যিশু খ্রিস্টের ভজনা করে, খ্রিস্টান ধর্মের ভজনা করে। দেখবেন করতালি দিয়ে অনেক জায়গাতে আছে। হ্যাঁ, তা আবার তারা বলে করতালি দিয়ে নাম করলে, অনেকে বলছেন আমাদের ক্যান্সার ভালো হয়ে গেছে, অনেক বড় বড় কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে গেছে। আরে কৃষ্ণ পদে মতি রাখুন না, দেখবেন সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, জগতের কর্তা তো তিনি, তাই না?
বিশ্ব সংসারের মালিক হচ্ছে একলা পুরুষম কৃষ্ণ, তাই তো কৃষ্ণেস্তু ভগবান। ভগবানকে বাদ দিয়ে, যেমন কয়েকদিন আগে কোন একজন যেন কীর্তনিয়া না পাঠক মহাশয় বলছিলেন যে বৃক্ষের ডালে কি জল দিলে হবে মা? হ্যাঁ, তাহলে জল দিতে হবে কোথায়? গাছের গোড়ায়। হ্যাঁ, গোড়াটাই তো এখানে আছে, তাই তো। আর গোড়ায় না জল দিয়ে তাহলে বৃক্ষের ডালে জল ঢালছে। তাই এখানে অনেকেই বিভ্রান্ত হবে যে আমরা কাকে ডাকবো। কেউ অনুকূল ভজন করছেন, কেউ পিতা পরমেশ্বরের ভজন করছেন, কেউ শিব আরাধনা করছেন, কেউ কালীর আরাধনা করছেন, কেউ চণ্ডীর আরাধনা করছেন, বিভিন্ন দেবদেবীর আরাধনা করছেন। আমরা কার ভজন করব? জগতের শ্রেষ্ঠ কে? কি প্রমাণ আছে? আর্য শ্রীমৎ ভাগবতে প্রমাণ দিলেন। একদিন সরস্বতী নদীর তীরে দেবতাদের মধ্যে, মুনি ঋষিদের মধ্যে তর্ক বেঁধে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতা, এর মধ্যে কে শ্রেষ্ঠ? আমরা কার আরাধনা করব? কি গো মা, শ্রেষ্ঠ কে? আপনাকে তো বললেন, বললেই আপনি বলে দেবেন কৃষ্ণ মানে বিষ্ণু। প্রমাণ কি আছে? মুনিদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল, কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে। তাই কি করলেন? ভৃগু মুনিকে নিযুক্ত করলেন যে হে মুনিবর, আপনাকেই যেতে হবে জগতের মধ্যে শ্রেষ্ঠকে পরীক্ষা করতে। তাহলে কোথায় যেতে হবে? ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, কৈলাসে যেতে হবে মহাদেবের কাছে, আর বৈকুণ্ঠে যেতে হবে বিষ্ণু লোকে। এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তাই তো, তাই সবাই মুনি মিলে ভৃগু মুনিকে নিযুক্ত করলেন। তাই ভৃগু মুনি কি করলেন? চললেন কোথায়? ব্রহ্মলোক। বলিয়ে তো সময় ভৃগু বাহির হইল। আরে এত সময়ে ভিজু বাহির হইল, এত সময় মুনি বাহির হইল। আরে এত সময়ে বাহির হইল। ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। ব্রহ্মলোকে গিয়া উপনীত হলো। ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। এতক সময় বাহির হইল। আরে এত সময়ে ভিজু বাহির হইল। ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। আরে ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। আরে ব্রহ্মলোকে গিয়া মুনি উপনীত হলো। ভৃগু মুনি ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন ব্রহ্মরাজ সভায় রয়েছেন। তার সভায় প্রবেশ করতে হলে ওমা কি করতে হয়? যেমন আজকে আপনারা এই যে হরিবাসরে বসেছেন, তা বসার পূর্বে কি করতে হয়? হরিবাসরে বসার আগে কি ঘরের মালিকের সঙ্গে দেখা করতে হয়? তাহলে কি করতে হয়? যে আপনার বাড়িতে এসেছি, তাহলে কি করতে হয় বসার আগে? হ্যাঁ, প্রণাম করতে হয়, তাই তো? রাধে রাধে। তাহলে বাসরে বসার পূর্বে বাসরে প্রণাম করে বসতে হয়। কেন? সবার সম্মান, ভক্তদের যারা যে সকল ভক্ত রয়েছে তাদের সম্মান জানানো হলো, তাই তো? মাগো, কোন বাড়িতে যদি প্রবেশ করতে হয় তখন কি করতে হয়? অনুমতি নিতে হবে তো? হ্যাঁ, না আপনি বিনা অনুমতিতে প্রবেশ করবেন? অনুমতি নিতে হবে। ব্রহ্মা রাজসভায় রয়েছেন, ব্রহ্মার কোনো অনুমতি নিলেন না। কি করলেন? সরাসরি ভৃগু মুনি ব্রহ্মা রাজসভায় পৌঁছে গেলেন। আর যেই না পৌঁছে গেলেন, স্বয়ং ব্রহ্মা ক্রোধে জর্জরিত হলো।
যে মর্তধাম থেকে মুনি এসেছে সবার সম্মানটুকু জানাতে ভুলে গেল। এই যে ক্রোধে জর্জরিত ভৃগুমুনি জানতে পারলেন। ভৃগুমুনি মনে মনে ভাবলেন, যার মনের মধ্যে এত ক্রোধ, শুধু সম্মানটুকু জানানো হলো না বলে যার হৃদয়ে এত ক্রোধ, সে কখনো জগতে শ্রেষ্ঠ হতে পারে না। স্থান ত্যাগ করলেন, চললেন কোথায় মুনি? আবার চললেন কৈলাস। বলিয়ে তো সময় মুনি বাহির হইল। আরে এত সময়ে মুনি বাহির হইল। এত সময় মুনি বাহির হইল। আরে এত সময়ে মুনি বাহির হইল। কৈলাসে গিয়া মুনি উপনীত হল। কৈলাসে গিয়া মুনি উপনীত হল। কৈলাসে গিয়া মুনি উপনীত হল। আরে কৈলাসে গিয়া মুনি উপনীত হইল। সেই না ভৃগুমুনি ওই কৈলাসে ঘরে পৌঁছে গেলেন। দেবাদিদেব মহাদেব ভৃগুমুনিকে দেখে কৈলাস থেকে নেমে আসছে। কেন? মুনিকে আলিঙ্গন করবার জন্য। আর যেই না আলিঙ্গন করতে গেলেন, মুনি বলেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমি একজন মুনি, আর তুমি কৈলাসবাসী হতে পারো? তুমি গাঁজা ভাঙ খাও, শ্মশানে বসে থাকো, ছাই ভাষ্য মাখো, আর আমি তোমাকে দেব আলিঙ্গন। মুনির কথা শুনে সঙ্গে সঙ্গে কি করলেন? দেবাদিদেবের হাতে কি থাকে মাগো? বাঁশি থাকে, তাই তো? ত্রিশূল। সঙ্গে সঙ্গে তাহলে ত্রিশূল করলেন। কেন? মুনির প্রাণ হত্যা করতে, যে আমাকে অপমান। যেই না ত্রিশূল তুললেন, এমন সময় সঙ্গে সঙ্গে পাশে ছিল পার্বতী, চরণে পড়লেন, হে দয়াময়, হে কি করছো? মুনি হত্যা যে মহাপাপ, আপনি ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ করুন প্রভু। পার্বতী যেই না চরণে ধরে অনুনয় বিনয় করলেন, দেবাদিদেব ক্রোধ সম্বরণ করলেন। কিন্তু মাগো, এখানে মুনি কি বিচার করবে? ব্রহ্মার কাছে গেলাম, সম্মান জানানো হলো না বলে ক্রোধে জর্জরিত হয়ে গেল। কৈলাসে এলাম, আলিঙ্গন দিলাম না বলে আমার প্রাণ হত্যা করতে চাইলে। তবে মাগো, তাহলে কি দেবাদিদেব বড় হতে পারে? পারে। স্থান ত্যাগ করলেন, চললেন কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে দেখলেন ভগবান বিষ্ণু শয্যায় শায়িত। গিয়েছেন পরীক্ষা করতে। কি পরীক্ষা করবেন? যিনি নিদ্রায় রত, যিনি ঘুমিয়ে আছেন, তাকে মুনি কি পরীক্ষা করবেন? জাগ্রত অবস্থায় যারা রয়েছে তারা ক্রোধে জর্জরিত হলো, প্রাণ কেড়ে নিতে চাই। আর যিনি নিদ্রায় রয়েছেন তাকে কি পরীক্ষা করবেন? না। মুনি চিন্তা করলেন, আজ কঠোর পরীক্ষা করব। যখন ঘুমিয়ে আছে, তাই মুনি কি করলেন? ভগবান বিষ্ণুর বক্ষে সজোরে পদাঘাত করলেন।
বেরুন। যেই না প্রহাত করলেন বিষ্ণু বক্ষে, সঙ্গে সঙ্গে ওঠে মুনির চরণে ধরে কাঁদছে। হায় রে মাগো, ইহ জগতে যদি কাহারো পক্ষে কেহ পদাঘাত করে, তা আপনারা তাকে কি করবেন? গাল মন্দ করবে, পারলে দু চার ঘা চড়িয়েও দেবে। কিন্তু বিষ্ণু পক্ষে যখন পদাঘাত করলেন মুনি, ওই ভগবান বিষ্ণু যিনি নিদ্রায় ছিলেন, তিনি কি করলেন? মুনির চরণে ধরে কাঁদছে। হায় রে, না জানি এই কমলের মতো চরণে, এই পাষাণের মতো দেহে আঘাত করে কত না কত আঘাত লেগেছে। যার পক্ষে পদাঘাত করলো বাবা, তিনি চরণে ধরে কাঁদছে। হায় রে, এই কমলের মতো চরণ, পাষাণের মতো দেহে আঘাত করে, না জানি এই চরণে কত আঘাত লাগলো। মাগো, যাকে মারে তার লাগে না যে মারে তার লাগে? কার লাগে? ও মা, যাকে মারলেন আপনি তার লাগছে না যে মারলো তার লাগলো? হ্যাঁ, তাহলে যাকে মারা হয় তারই লাগে। বিষ্ণুর পক্ষে মারলেন, বিষ্ণুর পক্ষে লাগে না? লাগে। ইহ জগতেও দেখবেন ঠিক এই জায়গাতেও হয়। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মায়েরা যখন সন্তানকে রাগের বশে মেরেই দিলেন দু চার ঘা, কিন্তু তাকে যে না আঘাত লাগে, তার থেকে মায়ের বুকে আরো বেশি আঘাত লাগে। কি গো মা, লাগে না? হ্যাঁ, নিজেকে অনুতপ্ত হতে হয়। ছেলেটা ভুল করেছে, রাগের বশে মেরে দিলাম, হ্যাঁ, কিন্তু আজকে ভগবান কি করলেন? যার বুকে আঘাত করলেন, পদাঘাত করলেন, তিনি মুনির চরণে ধরে কাঁদছে। না জানি এই চরণে কত আঘাত লেগেছে। কি বলবেন মুনিবর? তিনি তো গিয়েছে পরীক্ষা করতে। কি বলবেন? এখানে কে শ্রেষ্ঠ? কি বিচার করবেন? ফিরে গেলেন সরস্বতী নদীর তীরে। সরস্বতী নদীর তীরে ফিরে গিয়ে মুনিদের কাছে যখন বার্তাটা পৌঁছে দিলেন, সবাই মিলে বিচার করলেন যে জগতে শ্রেষ্ঠ কে। তা মাগো, আজকেও যাহারা হরিবাসরে রয়েছেন, তা আপনারা তাহলে শ্রেষ্ঠ কাকে বলবেন? দিবাদিদেব, ব্রহ্মা না বিষ্ণুকে? কাকে শ্রেষ্ঠ বলবেন? ও মা, কে শ্রেষ্ঠ? ওখানে মা বোধহয় আলোচনা করছে, বলে কে শ্রেষ্ঠ হবে, মানে পাশাপাশি একজনকে পেয়েছে, বলে তাহলে শ্রেষ্ঠ কে? হ্যাঁ, এদের মধ্যেও দ্বন্দ্ব লেগে গেছে। কি বলবো? রাধে রাধে। তাহলে জগতের শ্রেষ্ঠ কে গো মা? বিষ্ণু, তাই তো? হ্যাঁ, সত্য যুগে বিষ্ণু, ত্রেতা যুগে তিনি তো কে হয়েছিলেন? রাম, তাই তো? তারপর যুগে তিনি কে? হ্যাঁ, কৃষ্ণ। আর এই কলিকালে কে গো বাবা? হ্যাঁ, গৌর হরি, তাই তো? তাহলে জগতে শ্রেষ্ঠ হচ্ছে গৌর হরি, তাই না? আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। তোমরা যে যাই ভজন করো না কেন, তোমরা যে যাই ভজন করো না কেন। ওমা, তাহলে আপনারা ঠাকুর অনুকূল চন্দ্রের ভজন করবেন না পিতা পরমেশ্বরের করবেন, না দেবাদেবী মহাদেবের করবেন, না কালী মায়ের করবেন, না চন্ডী মায়ের করবেন? কার করবেন? আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। যে যাই ভজন করো না কেন, তোমরা যে
ভগবান কলিকালে গৌর ভগবান। তোমরা যে যাই ভজন করো না কেন, তোমরা যে যাই ভজন করো না কেন, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। সত্যযুগে শ্রী হরি আর সত্য যুগে শ্রী হরি, সত্যযুগে শ্রী হরি আরে সত্য যুগে শ্রী হরি, সত্য যুগে শ্রী হরি। যে বিষ্ণু ভগবান কলিকালে গৌর ভগবান। আরে সত্য যুগে শ্রী হরি, আরে সত্য যুগে শ্রী হরি, আমাদের বিষ্ণু ভগবান, কলিকালে গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। ত্রেতা যুগে ধনুক ধারী আরে ত্রেতা যুগে ধনুক ধারী, ত্রেতা যুগে ধনুক ধারী তাই গৌর হরি হরি বল। রাম ভগবান কলিকালে গৌর ভগবান। আমাদের রামে ভগবান, কলিকালে গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর তাই গৌর হরি হরি বল। আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। তারপরে নন্দের নন্দন আরে দাপরে নন্দের নন্দন, তারপরে নন্দের নন্দন আরে দাপরে নন্দের নন্দন, কৃষ্ণ ভগবান কলিকালে গৌর ভগবান। আরে দাপরে নন্দের নন্দন, দাপরে নন্দের নন্দন, আমাদের কৃষ্ণ ভগবান, কলিকালে গৌর ভগবান, আমাদের গৌর ভগবান, আমাদের গৌর ভগবান। নদিয়াতে সচির দুলা তোরা দেখে যা, তোরা দেখে যা, তাই গৌর হরি হরি বল। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা। আরে নদিয়াতে সচির দুলা, নিমাই ভগবান কলিকালে গৌর ভগবান। কলিকালে গৌর ভগবান, কলিকালে গৌর ভগবান, কলিকালে গৌর ভগবান, কলিকালে গৌর ভগবান। কলিকালে গৌর ভগবান, হরি হরি বল। আমাদের গৌর ভগবান, তাহলে মাগো আমরা বিভিন্ন ভক্তরা কি করি, বিভিন্ন দেব দেবীর আরাধনা করি, তাই তো?
তাহলে ভগবানকে কৃষ্ণেস্তু ভগবান, তিনি তো কলিকালে এলেন গৌর হয়ে। তাই গৌর হরি ছাড়া এই কলির জীবে আর কোন গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো প্রভু আমার প্রিয় ভক্ত গোবিন্দকে নিয়ে পথে নাম করতে করতে চলেছে, নাম করতে করতে পথ চলেছেন। গোবিন্দকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ আমরা এই পথে নাম করতে করতে চলেছি, এই পথটাকে কি বলে? এই জায়গাটা নয়, এই যে আমরা নাম করতে করতে পথ চলছি, এটাকে কি বলে? প্রিয় ভক্ত গোবিন্দ বললেন, প্রভু একে সন্ন্যাস বলে। বলে সন্ন্যাস? হ্যাঁ প্রভু, একে সন্ন্যাস যাত্রা বলে। বলে সন্ন্যাস কাহাকে বলে? বলো সন্ন্যাস কাহাকে বলে? বলে প্রভু সন্ন্যাস কাহাকে বলে? এই যে স্ত্রী পুত্র ঘর সংসার সকল কিছু ছেড়ে আমরা নাম করতে করতে বেরিয়েছি, এটাকেই সন্ন্যাস বলে। ও যে সর্বস্ব ত্যাগ করে নামকে সম্বল করে, নামকে সম্বল করে পথে বেরিয়ে আসে, তাকেই বলা হয় সন্ন্যাস। চলো গোবিন্দ, আর বিলম্ব নয়, আমি বৃন্দাবনে যাব। নবদ্বীপ থেকে নীলাচলে ছিলেন 5 বৎসর। মনে বড় বাসনা জাগলো যে আমি তো জন্মভিটে আর দর্শন করি না, সন্ন্যাস নেওয়ার পরে একবার জন্মভিটে দর্শন করতে হয়। তাই আমি মায়ের কাছে অনুমতি নিয়ে জন্মভিটে দর্শন করে আমি বৃন্দাবনে যাব। আমার বড় সাধ মনে যাব বৃন্দাবনে, আমার বড় সাধ আছে। চলো গোবিন্দ, আর বিলম্ব নয়, আমরা সেই বৃন্দাবনেই পথে ধাবিত হব। তাই প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে অগণিত ভক্তদের নিয়ে বৃন্দাবনের পথে চলছে, আর বদনে কেবলমাত্র সেই কৃষ্ণ নাম আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নিতাই গৌর হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধে রাধে। অগণিত ভক্ত রয়েছেন, কিন্তু মাগো দুঃখ লাগে কি জানেন, মাত্র কয়েকজন করতালি দিয়ে হরিনাম করছেন। হ্যাঁ, তবে জানি না, দেখেছি তো কয়েকদিন আপনাদের সামনে সামনেই ঘুরেছি, এসেছিলাম, শুধু গতকাল সন্ধ্যায় আসি না, যে আজকে যেহেতু প্রোগ্রাম আছে তাই গতকাল আসি না। কিন্তু দেখি তো তাদের সামনে আপনারা বেশ মানে করতালি দিয়ে নাম করে। মানে আমি গাঁয়ের ছেলে তো, বা সর্বসময় আমাকে দেখছেন তো, তাই ইচ্ছে হচ্ছে না, তাই না? হ্যাঁ, রাধে রাধে।
আরে বাবা, তারা না হলে বহু দূর থেকে এসেছে, হ্যাঁ, তারা একটু বড় মাপের আছে, তাই তো? তা আমি আমাদের গাঁয়ের ছেলে, তা চেনেন বলে একটু আনন্দ দেবেন না, হরিনাম করবেন না? হয় সবাই মিলে একটু ভাবোত্তোলন করে করতালি দিয়ে হরিনাম করুন। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ প্রভু ভক্তদের সঙ্গে হরিনাম গাহিতে গাহিতে পথ চলেছে। এমন সময় পথ চলতে চলতে প্রভু ক্লান্ত হলে গোবিন্দ কি করে? নিজেই শয্যা পেতে দেয় প্রভুর বিশ্রামের জন্য। প্রভুকে যদি ক্ষুধা পায় কি করে গোবিন্দ ঘোষ? নিজেই বৃক্ষ থেকে ফল পেড়ে এনে গোবিন্দ আমার প্রভুর সেবা দেয়। প্রভুকে তৃষ্ণা পেলে কি করে? কমণ্ডল ভরে জল এনে দেয় প্রভুকে জল পান করবার জন্য। এমনি করে গোবিন্দ ঘোষ গৌর হরির সেবা দিচ্ছে, প্রভুর সেবা দিচ্ছে। তার পথ চলতে চলতে প্রভু যখন ক্লান্ত হয়ে বৃক্ষের তলায় বসেছেন, সেদিনও আবার জিজ্ঞাসা করছেন গোবিন্দ। ভক্তকে বারবার যাচাই করে নিচ্ছেন, মাগো গোবিন্দ, তা আমরা যে এই নাম করতে করতে বেরিয়েছি, আমরা কেন বেরিয়েছি? প্রভু, এ তো সন্ন্যাসের পথেই বেরিয়েছি, সকল কিছু ত্যাগ করে, তাই তো নামকে সম্বল করে পথে নেমেছি প্রভু। তাই এখানে মহাজনগণ পদকর্তা পদ লিখলেন। কি লিখলেন? বলে সংসার ছলনা রে ও মন মিছে মিছে আশা আসা যাওয়া এই সংসার ছলনা রে মনের মিছে আশা আসা যাওয়া বলিয়ে সংসার মোদের ছলনা রে ও মনে মিছে আশা আসা যাওয়া
ছলো না রে মনে রে মিঠে আশা আসা যাওয়া ওরে ক্ষণিকের সুখ ভোগলা লোসা ক্ষণিকের সুখ ভোগলা লসা ক্ষণিকের সুখ ভোগলা লোসা ক্ষণিকের সুখ ভোগলা লসা মিছে চাওয়া পাওয়া গো আর ক্ষণিকের সুখ ভোগলা লসা ক্ষণিকের সুখ ভোগলা লসা। আমাদের মিছে যাওয়া পাওয়া সেদিন প্রাণ যাবে খাঁচা ছাড়ি আরে প্রাণে যাবে খাতা ছাড়ি রাধে রাধে মাগো গোবিন্দ ঘোষ যে সর্বস্ব ত্যাগ করে আজকে প্রভুর সঙ্গে নাম করতে করতে চলেছে তার নাম শ্রেষ্ঠ ওই পথ শ্রেষ্ঠ না ইহ জগতে সংসার জগতে থেকে আমরা যে আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার করে চিৎকার করি কোনটা সত্য যেদিন প্রাণ যাবে খাঁচা ছাড়ি আরে যদি প্রাণ যাবে খাঁচা ছাড়ি প্রাণ যাবে মোদের খাঁচা ছাড়ি প্রাণ যাবে খাঁচা ছাড়ি। কোথায় রবে মোদের এ ঘর বাড়ি প্রাণ যাবে খাঁচা ছাড়ি মোদের কোথায় যাবে প্রাণ ছাড়ি আরে প্রাণ যাবে খাতা ছাড়ি সেই কোথায় রবে মোদের পাকা বাড়ি প্রাণ যাবে মোদের খাঁচা ছাড়ি আরে কোথায় রবে মোদের প্রাণ বাড়ি প্রাণ যাবে খাতা ছাড়ি মাগো এই হরিনাম তো আমাদের পথের সম্বল দেহের সম্বল শুধু এ জন্মে নয় জন্মে জন্মের সাথী সম্পদ তা সত্ত্বেও দেখেছি অনেকে হরিনাম করে না চুপচাপ বসে থাকে তাই না প্রাণে যাবে খাঁচা ছাড়ি মোদের প্রাণ যাবে খাঁচা ছাড়ি। কোথায় রবে মোদের এ ঘর বাড়ি প্রাণে যাবে খাঁচা ছাড়ি কোথায় যাবে এ ঘর বাড়ি? কেউ তো সঙ্গে যাবে না রে আরে প্রাণে যাবে খাতা ছাড়ি কেউ তো সঙ্গে যাবে না রে মোদের প্রাণ যাবে খাতা ছাড়ি সকলে কিছু করে রবে প্রাণ যাবে খাতা ছাড়ি সকলে কিছু করে রবে মোদের প্রাণ যাবে খাতা ছাড়ি একা এসেছি একা যেতে হবে আরে প্রাণ যাবে খাতা ছাড়ি একা এসেছি একা যেতে হবে প্রাণ যাবে খাতা ছাড়ি গোবিন্দ ঘোষ প্রভুর সঙ্গে নাম করতে করতে চলেছেন আর কি বলছেন প্রভু ঘর সংসার ছেড়ে
স্ত্রী পুত্র কন্যা সকল কিছু পরিত্যাগ করে যে এই পথে নামতে পারে তাকেই তো বলা হয় সন্ন্যাস। তা মাগো, আজকে গোবিন্দ ঘোষের পথ অবলম্বন করেছেন, সেটা ঠিক না বেঠিক? তাই পদকর্তা বললেন, এই ঘর ছলনারে নিচে চাওয়া পাওয়া, ক্ষণিকের সুখ ভোগ লালসা নিচে আসা যাওয়া। এই যে ইহ জগতে আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা চিৎকার করি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাড়ি, আমার গাড়ি, এই মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা চিৎকার করি। কি রূপে? বাস গাড়িতে চড়লে 10 টাকার টিকিট কেটে যখন আমরা বাসের সিটে বসি, ওই 10 টাকার বিনিময়ে, ওই 10 টাকার মায়ায় আবদ্ধ হয়ে আমরা কি বলি? এ সিটটা আমার। অনেক জায়গাতে দেখবেন, অনেক সময় দেখবেন ওই বাসের সিটে বসা নিয়ে মারামারি দ্বন্দ্ব বেঁধে যায়। কেউ হয় না? কেউ হয় তো? কিন্তু মাগো, যে সিটটাকে আপনি আমি আমার বলে মারামারি দ্বন্দ্ব করলাম, প্রকৃতপক্ষে ওই সিটটা কার? আমার, আপনার? তাহলে কার? যার গাড়ি তার। তাহলে আমি গাড়িতে উঠলাম নন্দকুমার চৌমোড়ে, নামবো গারুঘাটাতে। তাহলে যখন নেমে এলাম, ওই সিটটাতে আর একজন বসে, সেও বলছে এ সিটটা কার? কি বলবে? আমার। কিছুটা যাওয়ার পরে সে যখন নামবে, সে কি বলবে? আর একজন বসে বলবে আমার। তাহলে দেখুন, গাড়ির ইচ্ছা গাড়ি চলতেই আছে। আমরা উঠলাম, টিকিট কাটলাম, পথ অতিক্রম করলাম, সময় হলে ওই গাড়ি থেকে আমাকে নেমে আসতে হচ্ছে। গাড়ি কিন্তু আপন গতিতে চলছে। ঠিক তদ্রূপ এই যে সংসার জগৎ, যেটাকে আমরা আমার 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 বলে চিৎকার করি, সংসার জগতে এসে আমি বলছি এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার আমার করে চিৎকার করেছি। দুদিন পরে যখন আমি চলে যাব, আমার ছেলে বলবে এটা আমার। আবার যখন ছেলে চলে যাবে, তখন নাতি বলবে আমার। তাই না? তাহলে মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা ইহ জগতে এসে আমার 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 করে চিৎকার করি। প্রকৃত জগতে আমার বলতে কিছু নেই। এসেছি খালি হাতে, যাব যেদিন সেদিনও খালি হাতে ফিরতে হবে। তাই তাই যেমন মাঠে বল খেলতে গেলে কিছু সময়ের জন্য খেললেন, ছেলেরা বাড়ি থেকে খেলতে গেল, আবার বাড়ি ফিরে আসতে হয়। তাই তো আমরাও কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য খেলা খেলতে এসেছি। মাগো, এই খেলা শেষ হলে কোন খেলা? হ্যাঁ, যাত্রাতেও দেখেন না, কেউ বাবার অভিনয় করেছেন, কেউ মায়ের অভিনয় করেছেন, কেউ ছেলের অভিনয় করছেন, কেউ পুত্রবধূর অভিনয় করেছেন, কেউ মেয়ের অভিনয় করেছেন। 3 ঘন্টা ফুরিয়ে গেলে সব শেষ। ঠিক তদ্রূপ আমরাও জগতে এসেছি কয়েকদিনের জন্য, ঠিক মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা আমার 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 করে চিৎকার করি। আমার বলতে জগতে কিছু নেই। সময় হলে যেমন বাস গাড়ি থেকে নেমে আসতে হয়, সময় হলে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তবে এই যে
যদি বলি আমার বাড়ি, এই বাড়িটা আমার, তাহলে কিন্তু হলো না। এই জন্মে আপনি যত পেয়েছেন পর জন্মে তার দ্বিগুণ পাবেন। তাহলে কাজটা কি? যদি মায়ায় বদ্ধ হয়ে আমরা আমার করি তাহলে হলো না। তাহলে বাড়িটি কার? যদি আপনাকে বলা হয় বাবা এই বাড়িটি কার, যদি আমার বলেন তাহলে কিন্তু শেষ হয়ে গেল। কেন? এই বাড়িটি কার? গোবিন্দের বাড়ি। তাহলে আমি কে? মাগো, আপনি কোন বাবুর বাড়িতে যদি দাসত্বগিরি করেন, বাবু কি আপনাকে নিচতলায় থাকতে দেবে না? বাবু যদি চারতলাতে থাকে আপনাকে নিচে স্থান দেবে না? নিশ্চয়ই দেবে। তাহলে এটা কার বাড়ি? না প্রভুর বাড়ি। তাহলে আমি তার দাস, আমি তার সেবার জন্য রয়েছি। এই 10 বিঘা সম্পত্তি কার? আমার না, এটা প্রভুর সেবার জন্য। নিত্য প্রভুকে সেবা দিয়ে যদি আপনি প্রসাদ পান তাহলেই বলতে পারবেন এই 10 বিঘা সম্পত্তি কার? প্রভুর সেবার জন্য। বলে ছেলেটি কার? যদি বলা হয় আমার, তাহলে কিন্তু মাগো হলো না। কার জন্য? প্রভুর সেবার জন্য। কেন? আরে বাবা, যেদিন আমি থাকবো না কে সেবা দেবে? কি গো তাই তো? মনে করুন আপনি একটি সুন্দর মন্দির তৈরি করলেন, ভগবানের কোনদিন মৃত্যু হয়? কি গো হয়? আমি বিগ্রহ স্থাপন করলাম, আমি চলে গেলাম, তাহলে সেদিন প্রভুর সেবা দেবে কে? কে দেবে? তার জন্য তো একজন সন্তানের প্রয়োজন হয়। অপরাধ নেবেন না, দেখবেন অনেকেই সন্তানের জন্য হাহাকার করে, তাই তো? সন্তানের জন্য হাহাকার করে, কিন্তু অনেকেই সন্তান পান না। আবার অনেকেই কন্যা সন্তান পেয়েছেন, পুত্র সন্তান পায় না, তাই তো? নিজের সুখের জন্য চাইলে কোনোদিনই পাবেন না। চাইতে হলে গোবিন্দের সুখের জন্য চান, নিশ্চয়ই পাবেন, তাই তো? কারণ এত সম্পত্তি কে ভোগ দখল করবে? আমার ছেলে না, প্রভুর সেবার জন্য চাইতে হবে। কিভাবে? আপনি যে মন্দির করলেন, যেদিন আমি চলে যাব সেদিন কে সেবা দেব? তাই এইভাবেই চাইতে হবে। কি বলে? আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার পথে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকে মনায়া এই ভাবে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকে মনায়ান, এইভাবে রাখবে তোমায় ঘরে। থাকে মনায়া এই ভাবে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকে মনায়ান, এইভাবে রাখবে তোমায় ঘরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। যদি ভগবানের সেবার জন্য, যদি ভগবানের কাছে সন্তান চাওয়া হয়, নিশ্চয়ই আপনাকে দেবে। আর নিজের সুখের জন্য চাইলে কোনোদিনই পাবেন না। কেন? অনেকেই তো আশা করে, আবার অনেকেই বলে ও পুত্র কন্যা সমান সমান, তাই তো? একটি প্রমাণ দেখুন, তা দশরথের কজন পুত্র ছিল?
তা অনেকেই বলে না, বলে একটি পুত্র সন্তানের প্রয়োজন। কেন? শেষের দিনে কে করবে মুখাগ্নি, তাই তো? তোমাকে দশরথের কজন পুত্র ছিল? 4 জন, তাই তো? হ্যাঁ, দশরথ যখন মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যুকালে কয়জন পুত্র তার কাছে ছিল? একটুকু জল দিয়েছিল কেবল, ছিল কেউ? কেন? 4 জন পুত্র থেকে মৃত্যুকালে এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ ছিল না। কেন ছিল না? হ্যাঁ, 4 পুত্র কোথায় ছিলেন? রামচন্দ্র ছিলেন বনবাসী, তার সেবার জন্য ছিলেন কে? রামের সঙ্গে কে ছিল মা? লক্ষ্মণ। তাহলে রামচন্দ্র লক্ষ্মণ বনবাসেই কেটে গেল। ভরত ছিল কোথায়? হ্যাঁ, মামা বাড়িতে, তার সেবার জন্য ছিল কে? শত্রুঘ্ন। তাহলে কেটে গেল 4 পুত্র থেকেও মৃত্যুকালে কিন্তু দশরথ এক ফোঁটা ছেলেদের হাতে জল পেল। পিছিয়ে চলুন, রাবণের কতজন পুত্র ছিল? হ্যাঁ, 1 লক্ষ পুত্র যা, 1 লক্ষ পুত্র যা, 1.25 লক্ষ না। 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি। আমরা ইহ জগতে একজন পুত্রের কামনা করি, যার 1 লক্ষ পুত্র ছিল, 75 লক্ষ নাতি ছিল। 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি। 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি। শেষ পর্যন্ত কি হলো? 1 জন নাহি ছিল বংশে দিতে পাতি। আর 1 জন নাই ছিল দিতে ছিল বাতি। 1 জন নাহি ছিল বংশে দিতে পাতি। 1 জন নাই ছিল বংশে দিতে বাতি। যার 1 লক্ষ পুত্র 75 লক্ষ নাতি, হ্যাঁ, 1 জনও ছিল না বংশে দীপ জ্বালানোর জন্য। তবু আমরা পুত্র কামনা করি, তাই না? ধৃতরাষ্ট্রের কতজন পুত্র ছিল? হ্যাঁ, 100 জন, তাই তো? কি গো মা, এমন ভাগ্য হলো দেখুন, বাবা বেঁচে আছে 100 পুত্রকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, ছিল কেউ? শেষ পর্যন্ত পিতুরের উপদেশে কি করলেন? হ্যাঁ, হিমালয়ে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিলেন। তবে ওরা যদি ভগবানের সেবায় নিযুক্ত করতেন সন্তান দিয়ে, তাহলে কিন্তু মাগো এইভাবে পথে বসতে হতো না, তাই তো? তাদের তো ক্ষত্রিয় রাজ্য নিয়ে মারামারি তত্ত্ব। রাবণ বংশ কেন? দুর্যোধনের বংশ কেন? রামচন্দ্রের বংশধর কেন? তাই তো? কিন্তু আমাদের তা নয়, নিজের জন্য চাইলে কোনদিন পাবেন না। তাই চাইতে হলে প্রভুর সেবার নিমিত্তে চাইবেন, নিশ্চয়ই দেবেন। আমায় একটি পুত্র দাও হে প্রভু, সমান সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না এই ভবে, রাখবে তোমার ঘরে।
বাঞ্ছা কল্পতরু ভক্তের তারে আরে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের তরে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের তারে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের তরে একটি পুত্র সন্তান দিলেন মায়ের কোলে পুত্র সন্তান দিলে মায়ের কোলে একটি পুত্র সন্তান দিলেন মায়ের কোলে আর একটি পুত্র সন্তান দিলেন মায়ের কোলে তোমার সেবার করে আমায় একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে তাহলে এক কথায় বলা যায় মাগো, নিজের সুখের জন্য কিছু চাইলে কোনো দিনই আপনারা পাবেন না, আর কোনো দিনই আমরা পাবো না। ভগবানের সুখের জন্য যদি চাইতে হয় কিছু, তা ভগবানের সুখের জন্য চাইবেন। প্রভু একটি বাড়ি দাও, যে বাড়িতে তোমার সেবা করতে পারি, বিষয় দাও, ওই বিষয়ের ফল নিয়ে যেন তোমার সেবা দিতে পারি, আর তাকেই আমরা প্রসাদ বলে গ্রহণ করতে পারি। তাহলে যাহা কিছু জগতে আমরা করব, যাহা কিছু চাইব, তার মূল উদ্দেশ্য হলো ভগবানের সেবার নিমিত্তে। তাহলে এখানে পদকর্তা এই সংসার ছলনা বললেন কেন? ওই যে আমরা নিচে মায়ায় বদ্ধ হয়ে আমরা আমার 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 করে চিৎকার করি, তাই তো বললেন এই সংসার ছলনারে মিছে চাওয়া পাওয়া। মিছে নয়, মহাভারতে প্রমাণ দিলেন। কি আশ্চর্য কি বার্তা পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। মহাভারতে প্রমাণ আছে। পৃথিবীর মধ্যে আশ্চর্য ঘটনা কি? কি আশ্চর্য, কি বার্তা, কোন কথা শ্রেষ্ঠ, পথ বলি কারে, কোন পথে আমরা চলবো, এই জগতে সুখী কে? ওমা, পৃথিবীর মধ্যে আশ্চর্য ঘটনাটা কি বলুন তো? কার জানা আছে? মা ঘুমোচ্ছে নাকি বলুন তো, ওনাকে একটু ডেকে দেন তো, উনি বলতে পারবে। রাধে রাধে। হ্যাঁ গো মা, মহাভারতে যে বললেন কি আশ্চর্য, সব থেকে পৃথিবীর মধ্যে আশ্চর্য ঘটনাটা কি বলুন তো? কে বলতে পারবেন? কি গো মা, সব থেকে আশ্চর্য ঘটনা কি আছে বলুন তো পৃথিবীর মধ্যে? কি বলুন তো? জন্মিলে মরিতে হবে, মরিতে হবে, ওর নাহি কেহ রবে, কেহ রবে। তবুও আমরা আমার 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 বলে চিৎকার